সালামু আলাইকুম। কেমিস্ট্রি স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি এর সাজেশন দিব। আশা করি পুরোটা ভিডিও দেখবেন। এখানে সবগুলো চ্যাপ্টারে ফুল সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ। 1 নাম্বার হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এটা এক্সপ্লেইন করবেন। এটা ইম্পর্টেন্ট, গত বছর আসছিল, তারপর পড়ে যাবেন একটু। তারপরে ডুয়েল নেচার অফ ডি ব্রগলি দ্বৈত নীতি, এটা বর্ণনা করুন। তারপরে আইনস্টাইনের কঠিন বস্তুর আপেক্ষিক তাপ সম্পর্কিত সূত্র এবং তার সীমাবদ্ধতা, এটা আমরা কোয়ান্টাম কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে সাজেশন দিতেছি। এখন কম্পটন ইফেক্ট ব্যাখ্যা করুন। এগুলো সব কোয়ান্টাম কেমিস্ট্রির অংশ। তারপর ম্যাক্স প্ল্যাঙ্কের বিকিরণ সূত্রটি বর্ণনা করবেন। তারপরে আমাদের চিরায়ত পদার্থবিজ্ঞান অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সের যে ব্যর্থতার কারণে কোয়ান্টাম ফিজিক্স আসছে, কেমিস্ট্রি আসছে, এটা কেন আসছে। তারপরে ব্ল্যাক বডি রেডিয়েশন এর বৈশিষ্ট্য, তারপরে দুর্লভ কেন, এটা একটু এক্সপ্লেন করবেন। তারপর আইসোথার্মগুলো, বিএটি আইসোথার্ম, এটার একটু বর্ণনা দিয়ে দিবেন। এটা 3 নাম্বার আইসোথার্ম। তারপর বিএটি আইসোথার্মের যে সীমাবদ্ধতাগুলো আছে এটা বর্ণনা দিবেন। দুইটা আসলে একটা কোশ্চেনের মধ্যেই। তারপরে হচ্ছে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মের ধারণাগুলো একদম গাণিতিক ইকুয়েশন গ্রাফ সহ প্রতিপাদন করবেন। তারপরে ফ্রন্টলিস অ্যাডজর্পশন আইসোথার্ম বিবৃত করবেন এবং এটারও একটা গ্রাফ প্রতিপাদন করবেন। তারপরে অ্যাডজর্পশন আর অ্যাবজর্পশন দুটো আলাদা জিনিস, এই দুটোর মধ্যে যা পার্থক্য আছে এগুলো একটু বর্ণনা দিবেন। তারপরে অ্যাডজর্পশনের বৈশিষ্ট্য কেমন হবে, সারফেস কেমন হবে, লেয়ার কয়টা থাকবে, তারপরে রিয়াকশনগুলো কেমন হবে, এগুলো আর কি লিখবেন। তারপরে অ্যাডজর্পশন প্রক্রিয়া তাপ উৎপাদী কেন, এটা ব্যাখ্যা করবেন। বিভিন্ন প্রকার অ্যাডজর্পশন আছে, এগুলো বর্ণনা করে দিবেন। তারপরে হচ্ছে কোলরাসের ল হতে ইথানিক অ্যাসিডের তুল্য পরিবাহিতা নির্ণয় করবেন। এটা হচ্ছে তড়িৎ রসায়ন থেকে। তারপর তড়িৎ কোষে যে অর্ধবিক্রিয়াগুলো আছে, আয়রনের, কপারের, জিঙ্কের, কোবাল্টের, এগুলো আপনাদের বইয়ে আছে, এগুলো দেখে করবেন। তারপরে ক্যালোমেল ইলেকট্রোড, তারপরে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, গ্লাস ইলেকট্রোড, লেড স্টোরেজ ইলেকট্রোড, এগুলো সম্পর্কে একটু টিকা লিখবেন। তারপরে নান্সড ইকুয়েশনে সেল কনস্ট্যান্ট কাকে বলে, তারপরে সেল কনস্ট্যান্ট কেমনে বের করা যায়, এটা শিখবেন। তারপর জলীয় মাধ্যমে H+ এবং OH আয়নের পরিবাহিতা অস্বাভাবিক, মানে অনেক বেশি হয় কেন, কন্ডাক্ট্যান্স বেশি কেন, এটা একটু আলোচনা করবেন। তারপরে পরিবাহিতা যত রকমের আছে, আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা ও মূলার পরিবাহিতা, সব ধরনের পরিবাহিতা সংজ্ঞা এবং একক সহ বর্ণনা করবেন। তারপরে অসওয়াল্টের লঘুকরণ সূত্র এবং সীমাবদ্ধতা, অসওয়াল্টের ডাইলুশন ল আর কি, এটা শিখবেন। তারপর আমাদের যে পরিবাহী আছে 2 রকমের, একটা হচ্ছে ধাতব পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক পরিবাহী, তাদের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য একটু লিখবেন। তারপর আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করুন PV = nRT, এটা পরিবেশ রসায়ন থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কাকে বলে, এমাগা বক্র যে আছে একটা, এখানে 5টা বা 6টার মতো গ্যাস আছে, সবগুলো ড্র করে বুঝাই দেবেন কার্ভটা। তারপরে অতি নিম্ন চাপে এবং অতি উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কেন, তো HTLP হাই টেম্পারেচার লো প্রেশারে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তারপরে প্রমাণ করুন যে মিশ্রণের কোনো উপাদানের আংশিক চাপ সমান মূল চাপ ইন্টু মূল ভগ্নাংশ, এটা প্রমাণ করে দেখাবেন। এটা রাউল্টের ল থেকে আসছে, আইডিয়াল সলিউশনের। তারপরে গ্যাসের গতিতত্ত্ব কাকে বলে, তারপরে গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো আছে, অনেকগুলো স্বীকার্য আছে, ওখান থেকে আমাদের সূত্র আসছে PV = 1/3 mc²। সূত্র প্রতিপাদন করতে হবে না, তবে স্বীকার্যগুলো একটু দেখতে তাহলেই হবে। তারপরে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিস্তৃতির কারণ কেন, এটা কারণগুলো উল্লেখ করবেন এবং যে মডিফাইড একটা সূত্র দেওয়া আছে, এই সূত্রটা মানে বাস্তব গ্যাসের জন্য, এটা শিখবেন। তারপরে ডাল্টনের আংশিক চাপ সূত্রটি শিখবেন, মোট চাপের সমান। তারপরে আসতেছে আমাদের মোলারিটি, নর্মালিটি একটা আলাদা জিনিস, এদের সংজ্ঞা এবং একক,
এদের মধ্যে মোলালিটি তাপমাত্রার উপর নির্ভর করে না, এগুলো বর্ণনা দিবেন। তারপরে লয়ারিং অফ ভেপার প্রেশার, রাউল্টের ল, তারপরে ভেপার প্রেশার কি, এগুলো মানে রাউল্টের লয়ের যে বেসিক কনজাম্পশন আছে ওইটায় একটু বিস্তারিত বর্ণনা দিবেন। তারপরে এটাও রাউল্টের ল থেকে আসলে আমরা পাই যে একদম বিশুদ্ধ দ্রাবকে সামান্য পরিমাণ দ্রব যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ে। বয়েলিং পয়েন্ট মানে ইলেভেশন অফ বয়েলিং পয়েন্ট। তারপরে রাউল্টের সূত্রের লিমিটেশন যেগুলো আছে, ডাইলিউশন কেমন থাকবে, তারপরে যা যা আছে এগুলো একটু দেখবেন। তারপরে আদর্শ এবং অনাদর্শ দ্রবণ কাকে বলে, এটাও মনে হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কী কী কারণে দ্রবণের আদর্শতা বিঘ্নিত হয়, কেন, ব্যাখ্যা করুন। এটা ওই সলিউশন চ্যাপ্টার থেকে আসছে। তারপরে লোয়ারিং অফ ভেপার প্রেশার কি, স্ফুটনাঙ্ক উন্নয়নে রাউল্টের সূত্রদ্বয় বর্ণনা করুন। একটা ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন আর একটা লোয়ারিং অফ ভেপার প্রেশার। কোলিগেটিভ প্রপার্টি কি, তারপরে এদের ধর্ম কি কি আছে, কি কি প্রপার্টি আছে, এর মধ্যে মৌলিক কোনটি, এটা ব্যাখ্যা করবেন। তারপরে হিম মিশ্র তৈরিতে ইলেকট্রোলাইট ব্যবহৃত হয় কেন, ড্রাই আইস এটা তৈরি করতে ইলেকট্রোলাইট ইউজ করা হয় কেন সেটা। তারপরে আসতেছে তরলের ফোঁটা গোলাকার হতে চাই কেন, এটা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটানের কারণে। প্রথমে পৃষ্ঠটানের সংজ্ঞা দিবেন, তারপরে পৃষ্ঠটানের কারণে কেন গোলাকার হচ্ছে এটা একটু বর্ণনা করবেন। তারপরে কলয়েড কাকে বলে, কলয়েডের বিভিন্ন প্রকার ক্লাসিফিকেশন আছে সলিউশন কেমিস্ট্রির, এটা একটু বর্ণনা দিয়ে দিবেন। তারপর আছে তাপগতিবিদ্যার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা কেমিস্ট্রিতে কিন্তু আমরা এটা ফিজিক্সে ইন্টারমিডিয়েট ফিজিক্সের বইগুলোতে আছে, এখানে বিস্তারিত দেখতে পারেন। তারপরে এই চ্যাপ্টারটা মূলত ইন্টারমিডিয়েট ফিজিক্স থেকেই আসে। থার্মোডাইনামিক্স, অভ্যন্তরীণ শক্তি বলতে কী বোঝায়, অভ্যন্তরীণ শক্তি কীভাবে এনথালপির সাথে সম্পর্কিত। তারপর আছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস, যেটা রৌদ্রতাপীয় প্রক্রিয়া, এ প্রক্রিয়ায় তাপ স্থির থাকে মানে তাপ আদান প্রদান হয় না, এটা একটু ব্যাখ্যা করবেন। তারপরে আদর্শ গ্যাসের জন্য সিপি সিবি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করুন, সিপি মাইনাস সিবি সমান আর, এটা প্রতিপাদন করে দেখাবেন। তারপরে আসছে আমাদের জুল থমসন ইফেক্ট, গ্যাসের শীতলীকরণের জন্য যে আমাদের যে নিয়ম মেনে চলে সেটাই হচ্ছে জুল থমসন ইফেক্ট, এটা বিস্তারিত ডিসক্রিপশন দিয়ে দিবেন। তারপর আছে অবমুখী চক্রের জন্য কার্নো তত্ত্বটি এবং এ চক্রের দক্ষতা 100% হয় না কেন, মানে এটা 100% হয় না, দক্ষতা 100% হয় না কেন, এটা ব্যাখ্যা করবেন। তারপরে সিস্টেম ও পরিবেশ একত্রে বিবেচনা করলে অপরিবর্তিত প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায় কেন, এন্ট্রপি ইরিভার্সিবল প্রসেসে এন্ট্রপি সবসময় বাড়েই, এটা একটু বর্ণনা দিয়ে দিবেন। তারপরে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এই সূত্রটি ইম্পর্ট্যান্ট আছে আমাদের থার্মোডাইনামিক্স এখন শেষ। তারপরে আসতেছে ফেজ থেকে ফেজ ল, দশা সূত্র এবং এর সমীকরণ বর্ণনা করুন। F=C-P+2, এই সূত্রটা বর্ণনা করলেই হবে। তারপরে পানির ফেজ ডায়াগ্রাম যেটা আছে, ত্রৈধবিন্দু একটা রেখে তারপরে কঠিন তরল বায়বীয় সবগুলো সাইডের গ্রাফ ড্র করে এরকম একটা দশা চিত্র ড্র করবেন। তারপরে সালফারের, পানি এবং সালফার এই দুটাই মেনলি খুবই ইম্পর্টেন্ট, দশা চিত্র অঙ্কন করবেন। সালফারে কয়েকটা দশা আছে। তারপরে ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার, যেটা সংকট দ্রবণ তাপমাত্রা। তারপরে ফেজে ফেনল পানি সিস্টেমের মধ্যে ফেজ ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করুন, টু কম্পোনেন্ট সিস্টেমের জন্য এটা। তারপরে নান্স ডিস্ট্রিবিউশন ল এবং তার সীমাবদ্ধতা। নান্স ডিস্ট্রিবিউশন ল হচ্ছে মানে আমার সলিউশনের ভিতরে কীভাবে কতটুকু সলিবল হবে এটার একটা ল দেওয়া নান্স ডিস্ট্রিবিউশনে। তারপরে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র, দুইটা সূত্র আছে, প্রথমটি এবং দ্বিতীয়টি, দুইটাই একটু ভালোভাবে পড়ে বিস্তারিত বর্ণনা দিয়ে দিবেন। ধন্যবাদ। আপনাদের আর কোন কোন চ্যাপ্টারের সাজেশন প্রয়োজন কমেন্টে জানালে ভালো হতো। ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।